আপনার কাছে তো যাচ্ছে। দেখা যাক, আমি তো একদম চাকরি যাদের চলে গেছে তারা আমার সঙ্গে যোগাযোগ করেছিল, আমি তাদেরকে সুপ্রিম কোর্টে যেতে বলেছিলাম। সুপ্রিম কোর্টের একজন বিশিষ্ট আইনজীবীর সঙ্গে যোগাযোগও করিয়ে দিয়েছিলাম। তো তারপর তারা কী করেছেন আমার কাছে এক্স্যাক্ট খবর নেই, সেটা 3-7-10 হয়ে গেছে, নিশ্চয়ই কিছু করেছে। আর এর মধ্যে শুনেছি যে পশ্চিমবঙ্গ সরকার নাকি একটা রিভিউ পিটিশন ফাইল করেছে। সেই রিভিউ পিটিশনের ভেতরে কী লেখা আছে না লেখা আছে তা তো আমি জানি না, দেখতে পারলে জানতে পারলে বলতে পারতাম যে যেটা লেখা আছে সেটার সম্ভাবনা কতদূর। শুভেন্দু অধিকারী তিনি আগামী বিধানসভাকে পাখির চক্করে এগিয়ে চলেছেন। রাজ্যে যে সমস্ত যারা ঘর পেয়েছে 1 লাখ টাকা, সেখানে বলা হচ্ছে বিজেপি ক্ষমতায় আসলে 3 লাখ টাকা অবধি দেওয়া হবে। আপনারা এগুলোকে নিয়ে কিভাবে এগোচ্ছেন বা মানুষের কাছে? শুভেন্দুবাবুই ভালো ব্যাখ্যা দিতে পারবেন এ বিষয়ে। শুভেন্দুবাবু বলার আগে আমি কখনো শুনিনি, তো এটা দল থেকে বলতে পারবে, শুভেন্দুবাবু বলতে পারবে, আমি এই বিষয়ে কোনো মন্তব্য করতে পারবো না। হেরিটেজ শহর নবদ্বীপ, কিন্তু এই শহরের মাটি খুঁড়লে যে সমস্ত সমাধিস্থ সমাধিদের দেহ ছিল সেগুলো রাতের অন্ধকারে শাসক দলের লোকেরা চুরি করে নিয়ে যাচ্ছে। তৃণমূল পরিচালিত পৌর বোর্ড, কেউ ধরা পড়েছে? পুলিশ এখনো কাউকে ধরতে পারেনি। তাহলে শাসক দল আপনি কী করে বলছেন? আগে তো আপনাকে ধরতে হবে কাউকে, ধরার ব্যবস্থা আপনারা করুন না, এখানকার এলাকার লোক ধরার ব্যবস্থা করুন না, তারপর দেখুন সে শাসক দলের লোক না বিরোধী দলের লোক না কার লোক। পৌরসভা তৃণমূলের এবং যে শ্মশানটা ওটাও তৃণমূল পরিচালিত। তাতে তারা ব্যর্থ হচ্ছে, কিন্তু যে তুলে নিয়ে চলে যাচ্ছে, আমি ব্যক্তিগত জ্ঞান থেকে যতটুকু জানি সেটা হচ্ছে এখন কঙ্কালের ব্যবসা তত লাভজনক নয়। কারণ এখন প্লাস্টিকের অনেক হাড়ের, মানুষের দেহে যে কটা হাড়, 300 টাকা হাড়, সব কটাই কিনতে পাওয়া যায় সেন্ট্রাল মেডিকেল কলেজের উল্টো দিকে। সুতরাং কিন্তু খুব বড় ব্যাপার কিছু নয়, কঙ্কাল ছাড়াও মেডিকেল পড়া চলে। আর যত মৃতদেহ দান করা হয়, যারা দান করেন তাদের মৃতদেহ যখন কোনো মেডিকেল কলেজে যায় তখন মেডিকেল কলেজরা বিপদে পড়ে যে আমরা কোথায় রাখবো এটা, তাই না? সুতরাং বোঝা যাচ্ছে যে এটা এই মৃতদেহ যে কঙ্কাল, সেই কঙ্কাল